সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি মোহাম্মদ হাসান সুজা। আজকে মিরপুর 13 নম্বর পিএসসি কনভেনশন হলের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের পুজো মণ্ডপে উপস্থাপন হয় ঢাকা 15 আসনের অভিভাবক, সাবেক কেন্দ্রীয় যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, 2018 সালে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 15 আসনে এবং আগামী নির্বাচনে ঢাকা 15 আসন থেকে ধানের কান্ডারি মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসান। উপস্থিত ছিলেন সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও 14 নম্বর জনপ্রিয় কাউন্সিলর আহসানুল্লাহ চৌধুরী হাসান সাহেব। উপস্থিত নেতাকর্মী নিয়ে মুজবমণ্ডপে যে মুজবমণ্ডপ কমিটির সাথে কথা বলেন এবং মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সকলের কাছে ধানের শীষের পক্ষে দোয়া চান এবং আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান। উপস্থিত ছিলেন কাপুর থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমার ভাই ঠিক আছে, আরেকটা দেন তো ভাই, আরেকটা দেন তো দাদা। না না, এটা দেন, আরেকটা দেন, আবার একটা দেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টেজটা রেডি করি, নিয়ে আসবেন। হ্যালো ঠাকুরে ভাই হ্যালো, ওকে। জনাব মামুন হাসান, যিনি এর আগেও এই মন্দিরে এসেছেন, আমাদের সাথে মত বিনিময় করেছেন। উনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং 2018 সালের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত। উনি আগামীতেও ধানের শীষের মনোনয়নের জন্য আশাবাদী এবং উনি বিভিন্ন জায়গায় ওনার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করে চলছেন। আরও উপস্থিত হয়েছেন আহসানুল্লাহ চৌধুরী হাসান, সাবেক সদস্য বিএনপি ঢাকা মহানগর উত্তর 14 নং ওয়ার্ডের বিএনপি। শুধু ভিতর নিলে বাইরে নিতে হবে না? মামুন ভাই ভালো আছেন? সবার হাতে লিফলেট। মামুন ভাই, আপনি ফেসটা একটু দেখি। ঠিক আছে ঠিক আছে, ফেস সুন্দর। নিজি তো আবার নিতে হইব।